This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, বিকেলের বিতর্কে আপনাদের সঙ্গে আমি রাজা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা দেখছেন TV9 বাংলা। দেখুন, 2019-এর লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সবথেকে খারাপ রেজাল্টটা তৃণমূলের হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় হতাশা প্রকাশ করেছিলেন। বিজেপি যখন তাদের অনেক শ্রীবৃদ্ধি করতে পারল, তখন একটা উপসংহারে তৃণমূল পৌঁছেছিল কি, যে দলের মধ্যে কোট আনকোট এমন আকণ্ঠ দুর্নীতি এবং প্রকল্পের টাকা ব্যাংকের সামনে দাঁড়িয়ে থেকে ব্যাংকে টাকা পড়ছে, তার আগে তার একটা হিস্সা বা বকরা নিয়ে নেওয়া, এই করতে করতে তৃণমূলের গ্রামীণ নেতাদের ওপর এতটা রেগে গিয়েছিল জনতা যে উল্টো দিকে ভোট করে দিয়েছিল। তখন 2019-এর পুনরাবৃত্তি যাতে আর না হয়, সেই জন্য তখন আইপ্যাককে নিয়ে আসা হয়েছিল। পরবর্তীকালে আমরা ম্যাজিক দেখেছিলাম 2021-এ। প্রশান্ত কিশোর বলে বলে গোল দিয়েছিলেন এবং মিলিয়ে দিয়েছিলেন, এবং সেই ম্যাজিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক যেমন ছিল, দলের একটা বড় অংশ বিশ্বাস করেছিল আইপ্যাকেরও ম্যাজিক ছিল, প্রশান্ত ম্যাজিকও ছিল। সুতরাং ইমেজ সংশোধনের জন্য এসেছিল আইপ্যাক। এখন কিনা মদন মিত্র বলছেন যে এহেন আইপ্যাক তারাই তৃণমূলের ইমেজে কালি ছিটিয়েছে এবং 12টা বাজিয়ে দিয়েছে। অর্থাৎ তৃণমূল আইপ্যাকে আসার আগে তৃণমূল ছিল একেবারেই ধোয়া তুলসী পাতা। এখন তৃণমূলের গায়ে যত কালিমা বা কালি লেগেছে, সেগুলো আইপ্যাকের জন্যই। এটাই আমাদের ইস্যু আজকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন নিউজ রুমে, আজকে বাঁ দিক থেকে আলাপ করিয়ে দিই। তৌসিফ খান, আইনজীবী, তৃণমূলের পক্ষে বলবেন। বিজেপির অভ্র সেন রয়েছেন, তার পাশেই শুভজিৎ সরকার রয়েছেন, লেফটের বাম মুখপাত্র, এবং শুভাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, এবং উনিও এক ধরনের ভোট কুশলী। তার কারণ উনিও সেই সংস্থার সঙ্গে, একটা সংস্থার সঙ্গে যুক্ত যেখানে পলিটিক্যাল স্ট্র্যাটেজি স্থির করা হয় এই বাংলার মাটিতে, উনিও কাজ করছেন। আমরা প্রথমেই শুনবো মদন মিত্র এক্স্যাক্টলি কি বলেছেন, তারপর ফিরবো আলোচনায়। তৃণমূলের বহু পুরনো ছেলে যারা তৃণমূলের মানে গোদা গোদা নেতা, এরকম অনেক লোক, তারা টাকা দিয়েছে তারা পদ পাওয়ার জন্য। তো এর সঙ্গে মমতা ব্যানার্জির কোনো যোগাযোগ নেই। ঠিক, আমি মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করা হয়েছে। প্যাকওয়ালাদের এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। মালগোটাও প্যাক আপ মানে মাল তোলো, ব্যাগ ভরো, প্যাক আপ করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে, সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্যে। আর এই প্যাকওয়ালাদের জন্যেই বাংলার বাইরে থেকে কিছু গুজরাটি, কিছু মারোয়ারি, কিছু তোমার দিল্লি, তোমার কিছু অন্যান্য স্টেট, সাউথ ইন্ডিয়া, এইসব জায়গা থেকে সুযোগ সন্ধানী একদল এলো। সাধারণত গানের ক্ষেত্রে একজন গান বাঁধেন, যাকে বলা হয় লিরিসিস্ট, একজন সুর দেন, গান আর একজন, অর্থাৎ শিল্পী আলাদা। এক্ষেত্রে যেটা প্রশ্ন উঠছে যে এই সুর, এই গলা সবই কি মদন মিত্রর, নাকি মদনের শুধু গলা, সুরটা অন্যের? তৌসিফকে দিয়ে শুরু করব। দেখুন, এই যে ঘটনাটা বলছেন, এটা হচ্ছে যে লোক যারা দলের নেই, তারা দলের ভিতরে ঢুকে নিজের উন্নতির জন্যে, নিজের কোনো লাভের জন্যে ফটোগুলো তুলে নিচ্ছে রাজনৈতিক নেতাদের সঙ্গে। আর যেহেতু ওদের কাছে হয়তো কোনো চিটিংয়ের বা ফ্রডের কোনো কেস থাকলে, ও পুলিশকে যেয়ে দেখিয়ে দিচ্ছে যে আমি একটা পলিটিক্যাল কর্মী, তৃণমূলের কর্মী।
এই বিষয় থেকে তৃণমূল পার্টির বদনাম হচ্ছে, তাহলে এই নিশ্চয়ই তৃণমূল পার্টি একে কড়া বা স্ট্রং অ্যাকশনের জন্য নেবে। না, আপনি কাদের কথা বলতে চাইছেন মদন বাবু? এরকম কোনো আমজনতা, সাধারণ মানুষ গিয়ে তৃণমূল নেত্রীর সঙ্গে ছবি দেখিয়ে টাকা তুলছে বলেননি। উনি একটা এজেন্সির কথা বলছেন, যে এজেন্সি ভাড়াটে এজেন্সি যাকে তৃণমূল নিয়ে এসেছিল। স্পেসিফিক দেখুন, এজেন্সির কোনো কম্প্যারিজন নেই। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, লোকের উন্নতির জন্য কাজ করে। মমতা ব্যানার্জি ভরসা আছে, লোকদের ভরসা আছে, মমতা ব্যানার্জি ভোট দেবে, লোক এই জন্য কাজ করে। কিন্তু এই যে এজেন্সির কথা বলছেন, ওরা তো প্রফিটের জন্য কাজ করে, ওটা তো একটা কর্পোরেট অফিস। এবার ওরা নিজের প্রফিটের জন্য, নিজের লাভের জন্য কোনো ফলস এরকম ইমপ্রেশন মানুষদেরকে বা পুলিশ এজেন্সিদেরকে দিতেই পারে। এইটা এই জন্যে আমি মনে করি যে পার্টি নিশ্চয়ই এটা একদম স্ট্রং অ্যাকশন নেবে। কিন্তু দুটো জিনিস আলাদা। আপনি যা বলছেন, মদন মিত্র যা বলেছেন এটা ঠিক, এটা কিন্তু অভিযোগ। আপনি যা বলছেন, মদন বাবু যা বলেছেন, নিশ্চয়ই উনি এত সিনিয়র লিডার, নিশ্চয়ই উনি জানেন যে হ্যাঁ এরকম কোনো ঘটনা ঘটছে। এতে এত মানে স্ট্রেঞ্জ হওয়ার কি আছে? নিশ্চয়ই ঘটতে পারে। ধরে নিন একটা পাড়াতে একটা লোক আছে যে হয়তো কোনো ইলিগাল বিল্ডিং করে রেখেছে, ওকে এখন পুলিশ ধরবে। ও চাইছে যে কোনোভাবে আমি একটা এমএলএ সঙ্গে একটা ফটো নিয়ে নেব, আমি যে পুলিশকে দেখাবো যেহেতু আমি বেঁচে যাব। কিন্তু এটা ভুল ধারণা। কেন? আমি এক্সাম্পল দিতে চাইছি, মন্ত্রী হোক বা এমএলএ হোক, সবাইকে ইলিগাল কাজ করলে ওকে জেল যেতে হয়। মদন মিত্র এই পারসেপশনটা ভুল না, সেটা অন্য কথা। তৌসিফ খান, আমার মনে হচ্ছে কোথাও আপনি একটু ডাইলিউট করে দিয়েছেন, হয় আপনি বুঝতে পারেননি কিংবা আপনি ইচ্ছাকৃত ডাইলিউট করেছেন। আমি আপনার কাছে আবার আসবো। শুভজি, আমার মনে হয় ডিবেটটা আজকে ছিল যে ছাত্র পড়াশোনা করছে কি করছে না, টিউটারের জন্য ভালো নাম্বার পেয়েছে না টিউটার ছাড়া একা পড়লে ভালো নাম্বার পেত, মানে আইপ্যাকের কথা বলছিলাম। মানে মাননীয় মদন মিত্র, যাকে আমরা বহুদিন ধরে ছোট থেকেই দেখে আসছি, বিভিন্ন ধরনের রং বেরঙের মানুষ তো, এবং পুরনো তৃণমূল বলে পরিচিত, সেই মদনবাবু যখন এই কথাগুলো বলছে, এবং তোমার কথা থেকে যেটা শুনলাম, তুমি যেটা বলতে চাইলে যে সুর, গলা এবং কথা, আমি বলতে চাইছি না এখানে বিকেলের বিতর্কে যে প্রশ্ন ওঠে সাধারণ দর্শক, তোমার মুখ দিয়ে যেটা শুনতে পাচ্ছি, এই প্রশ্ন মানুষ বলেছে, তোমার মুখ দিয়ে শুনলাম। আসলে বক্তব্যটা কি দেখো, তৃণমূল কংগ্রেস তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, এটা জানতাম এতদিন ধরে। এবং একজনই গান লেখেন, সেই গান করেন, সুরজ তিনিই দেন, এটাই আমরা জানতাম ছোট থেকে। তৃণমূল কংগ্রেস মানে কি? আসলে আইপ্যাক ভালো কি খারাপ সেটা আমি বলতে পারবো না, আমি অন্য রাজনীতির লোক। তৃণমূল এই রাজনীতির কালচার পশ্চিমবঙ্গে নিয়ে এসেছে, আইপ্যাকের মতো কোম্পানিকে নিয়ে এসে, সেটা ওরা মূল্যায়ন করতে পারবে, যিনি রাজনৈতিকভাবে এইসবের বিষয়ে বিশ্লেষক, তার বলতে পারবে। আমি যেটা বলতে চাইছি, তৃণমূলের নেতা যখন এই কথাগুলো বলছেন যে টাকা পয়সা চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, কালি লেগেছে, তার মানে হচ্ছে কি, আমরা যারা বিরোধী রাজনীতি করি, যারা বামপন্থী রাজনীতি করি, যারা তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছি এত বছর ধরে, আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলো কিন্তু ভ্যালিডেট হচ্ছে, যে আসলে এই ধরনের ঘটনা ঘটেছে। এখন আইপ্যাকের নামে দোষটা চাপিয়ে দিয়ে নিজের দোষ ঢাকার চেষ্টা করছে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে বিভাজন আছে, এই বিভাজনটাকে ঢাকার জন্য মাঝে টকিং পয়েন্ট তুলেছেন। এটাও একটা অত্যন্ত পার্টিনেন্ট এবং প্রাসঙ্গিক। দেখুন, কোথাও কি এটা ইমেজ বিল্ডিং বা ইমেজ মেকওভার? আমরা যেমন অনেকদিন পর পর পার্লারে যাই, একটু মুখে দাগ দাগ লাগলে পরিষ্কার করে আসি। তৃণমূল কংগ্রেস কি এখন একটা সিনিয়র লিডারের মুখ দিয়ে কথা বলিয়ে পরিষ্কার জনতা এটা প্রশ্ন করছেন, মেকওভার করার চেষ্টা করা হচ্ছে? অভ্র, দেখুন, আমার খুব ভালো লাগলো যে তৃণমূলের প্রবক্তারা জেনারেলি তো গরুর রচনা এসে বলেন, তো আজকে গরুর রচনাটা কোথাও ব্যাকফায়ার করে গেছে। মানে যেটা মদন মিত্র বলেছেন, উনি সেটা সমর্থন করে দিয়েছেন, এবং বকলমের তৃণমূল প্রতিনিধি কিন্তু এটা মেনে নিয়েছেন যে এই দলটার ভিত্তি হচ্ছে পয়সা তোলা, পয়সা ছাড়া এই দলটা কিছুই জানে। এবং এখন যেটা পরিস্থিতি হয়েছে, যেটা এক্ষুনি আপনি বললেন যে আইপ্যাকের ঘাড়ে দোষ চাপানো, এবং দেখুন বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরাও এই অভিযোগ পেয়েছি যে আমলাদের থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের থেকে পয়সা তোলা হতো বা হয়। এবার সেখানে দাঁড়িয়ে এই অভিযোগগুলো যখন আসছে, এবং একজন সিনিয়র লিডার মদন মিত্র মহাশয় দিনের বেলা, আমি ধরে নিচ্ছি রাতের বেলা উনি বলেননি এই ইন্টারভিউটা, দিনের বেলা যখন এই ধরনের একটা ইন্টারভিউ দিয়েছেন এবং নিজের স্ট্যান্ডে কিন্তু থেকে গেছেন, উনি নিজের স্ট্যান্ড বদলাননি, তার মানে বোঝা যাচ্ছে এই দলটাও জানে যে এই পয়সা তোলা সিস্টেমেই দলটা এতদিন ধরে চলছে। আমার প্রশ্ন হচ্ছে যে যদি আইপ্যাককে শিখণ্ডী করে এখন এই কথাটা বলা হয়, তাহলে এই দায় কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসছে না? কারণ আপনারাই আপনাদের প্রতিবেদনে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে ভাইপোকে দাঁড়িয়ে আইপ্যাককেও কিন্তু ধন্যবাদ জানাচ্ছেন একটা ভোটের রেজাল্টের পরে। আরেকটা কথা আমি বলে দিই, একটা প্রশ্ন আসছে মদন মিত্রের কথায় যে দলের 2 নম্বরকে, 3 নম্বরকে, 4 নম্বরকে, 6 নম্বর আসছে, ওই পর্বটা পরে আসছি আমরা। এটা নিয়ে মদনবাবু যা বলেছেন সেটা আমরা পরে আসছি। আমি একটু সুভাষিস বাবুর কাছে যাব। সুভাষিস বাবু, আপনাকে সরাসরি রাজনীতি প্রশ্ন করব না, আমি বলছি যে যদি এজেন্সির কোনো লোকজন গিয়ে এটা ভাসিয়ে দেন, মদন মিত্র এক্স্যাক্টলি এটাই বলেছেন যে আপনি এত কোটি দিন, আপনাকে এই পদ দিয়ে দেওয়া হবে, আপনি এইটা দিন, এটা কি দলের বিষয় শুধু হতে পারে? যে নেতা টাকা দিয়েছেন
মদনবাবু বলছেন এতগুলো অভিযোগ যদি কেউ দিয়ে থাকেন তাহলে সেই টাকাটা তিনি তো কোথাও থেকে উসুল করছেন, তিনি কার থেকে উসুল করছেন? সুতরাং এটা কি তৃণমূলের অন্তর্দলীয় ব্যাপার নাকি এর সঙ্গে বাংলার স্বার্থ জড়িত? দেখুন, পলিটিক্যাল লিডাররা বোঝাতে চায় তারা বনিদি বড় লোক, তাই জন্য তারা মনে করে যে এই যে টাকাটা তাদের নিজস্ব একটা কোনো একটা সম্পত্তি থেকে তারা পেয়েছে, সেটা নয়, বাস্তবটা সবাই আমরা জানি। আর তৃতীয় কথা হচ্ছে পলিটিক্যাল স্ট্র্যাটেজি ইটসেলফ খুব থ্যাঙ্কলেস একটা জব। যদি সাকসেস পায় কেউ পিঠ চাপড়াতে আসবে না, কিন্তু ফেলিয়ার হলে আঙুল তুলতে কেউ ছাড়বে না, এবং এটাই বাস্তব। আইপ্যাক সেটাই আজকের ডেটে ফেস করছে। আর আরেকটা কথা, কি ফেস করছে? এই যে অ্যালিগেশনস গুলো সবথেকে বড় কথা, টেট, সারদা, মানে সাকসেস পাওয়ার পর অ্যালিগেশন ফেস করছে। অফ কোর্স 2019-এর পরে আইপ্যাককে আনা হলো কেন? যদি তৃণমূল কংগ্রেস মনে করে থাকে তারা স্টেবল সরকারে ছিল, যদি তাদের সংগঠন ঠিক ছিল, তাহলে আইপ্যাককে আনা হলো কেন? 2021-এর সময় তো সেটা মনে হয় না। হ্যাঁ বলুন, আপনি বলুন প্লিজ। 2021-এর সময় যখন সাকসেসটা পেয়েছিল তখন তো একবারও মনে হয়নি যে আইপ্যাক ইররিলেভেন্ট। বেশ, একেবারে সাম্প্রতিক 2024-এর লোকসভা ভোটের পর তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিষ্ঠানকে, আমরা জানি না এই প্রতিষ্ঠান এর অবয়বে চেঞ্জ হয়েছে। প্রশান্ত কিশোর দাবি করেন এখন যারা রয়েছেন তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তিনি নাকি এই স্ট্র্যাটেজি আর কষেনি না, বিহার নিয়ে ব্যস্ত এখন তিনি। তাও মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন একবার শোনাবো আপনাদের। আমি আবার বলি, আমি থ্যাংক করছি, I am thanking all the Trinamool grassroots workers, my leaders, my people of my state and India, my workers and the entire team of IPAC team in West Bengal. Once they will feel good. বেশ, এই তো 7 মাস হয়েছে লোকসভার রেজাল্ট বেরিয়েছে। তৌসিফ খান, এর মধ্যবর্তী সময়ে কি এমন হলো যে এত বড় মদন মিত্র যথেষ্ট বড় নেতা, গোটা রাজ্য তাকে চেনে, তিনি এভাবে বলছেন? এবং এখনো দেখুন পার্টির তরফ থেকে আমরা কুণালবাবুকে আজকে প্রশ্ন করেছিলাম, দুঃসময়ের প্রবীণ নেতা এবং আদি নেতা, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমরা প্রশ্ন করেছিলাম, তিনি আজকে এড়িয়ে গিয়েছেন। কি হচ্ছে এটা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আইপ্যাককে নিয়ে বলছিলেন, আর মমতা ব্যানার্জির আপনি বাইকটা দেখালেন, ওই সময় ইলেকশনের সময় দুয়ারে সরকার এরকম ক্যাম্পেইন অনেকগুলো হয়েছিল, লোকদের কাছে গিয়ে সার্ভে করে যে মানুষদের কি দরকার আছে, তাদের দরকারটা আমরা কি করে গভর্নমেন্ট ফুলফিল করতে পারে, ওই রিচ আউট প্রোগ্রাম থেকে দুয়ারে সরকার উঠে চলে এসেছে। আর দুয়ারে সরকার এই একটা এক্সাম্পল যে মানুষদের অনেক বেনিফিট হয়েছে। তাহলে যখন কাজ কেউ ভালো করে তাকে তাকে অ্যাকনলেজ করা দরকার। এই এখন যে কথাটা উঠছে যে ভাই টাকা কেউ তুলে নিয়েছে, যে তোমাকে এই পোস্টটা দিয়ে দেবো, এই টাকাটা তুমি আমাকে দাও, আমি পোস্টটা দিয়ে দেবো। আর যদি কোনো এজেন্সি, যদি আইপ্যাকের এজেন্সির কোনো লোক ইনভলভড আছে যে তুমি এত টাকা দিলে আমি তোমাকে এই পোস্টটা দিয়ে দেবো, তাহলে প্রশ্ন উঠছে যে লোক টাকা দিচ্ছে সেটা কি ভালো কাজ করছে? সেটা কি এটা মনে করে যে একটা রাজনৈতিক দল থেকে আমি টাকা নিয়ে পোস্ট পেয়ে যাব, আর পোস্ট পেলে কত কাজ করবে? আমার একটা কথা আছে, মদনবাবু বলেছেন পোস্ট পেয়ে গেছে, মদনবাবু বলেছেন পোস্ট পেয়ে গেছে। একে একে বলুন প্লিজ, একে একে বলুন। এর সঙ্গে তো আমি সহমত, সত্যি তো যে রাজনৈতিক নেতা টাকা দিয়ে পদ নেবে, এটা কোন সংস্কৃতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে? কিন্তু এটা কিন্তু বাস্তব কথা। আপনি যদি পৌরসভা নির্বাচনের সময় দেখেন, যদি তলিয়ে দেখেন, বিভিন্ন এলাকায় 50 লক্ষ, 60 লক্ষ, 1 কোটি, কোথাও 1.5 কোটি টাকায় কাউন্সিলরের পোস্ট বিক্রি হয়েছে, পঞ্চায়েতের মেম্বারের পোস্ট বিক্রি হয়েছে। তার মানে আসলে এই যে রাজনীতিতে যে পয়সাকে নিয়ে আসা এবং টাকা দিয়ে পদ কেনা, বাচ্চা ধরুন একটা মানুষ, একটা কাউন্সিলর, সে যদি 50 লক্ষ টাকা দিয়ে সিট কেনে, মানে কন্টেস্ট করার জন্য প্রতীকটা পায়, তাহলে তো স্বাভাবিকভাবে সে দুর্নীতি করবে, তাকে তো 50 লাখ টাকায় তুলতে হবে। তাহলে তার মানে এই যে দুর্নীতি, রাজনীতির মধ্যে করাপশনের যে বিল্ডিং যে প্রসেস, এই প্রসেসটাই কিন্তু শুরুতে তৃণমূল কংগ্রেস। একটু করে বলুন প্লিজ, তাহলে বারবার বলার সময় সুযোগ পাবেন। দেখুন, মদন মিত্র বলছেন আগে তৃণমূল নাকি ধোয়া তুলসী পাতা ছিল, এখন সেটা বিচুটি পাতা হয়ে গেছে আইপ্যাক আসার পরে। কিন্তু বিষয়টা হচ্ছে তৃণমূল প্রতিনিধি এই বক্তব্যের নিরিখে কি বললেন, উনি প্রথমবার মদন মিত্রের বক্তব্যকে সমর্থন করে দিলেন। দ্বিতীয়বার যখন উনি বলতে উঠলেন, উনি বললেন যে না, আইপ্যাক যে আছে, আইপ্যাক লোক অব্দি পৌঁছেছে, কিন্তু আইপ্যাককে যারা টাকা দিয়েছে তাদের দায়। তা আমি তো বুঝতে পারছি না, এটা তো প্যারাডক্সিক্যাল হয়ে গেল, ওনার বক্তব্য দুটো তো পরস্পর বিরোধী। তাহলে তৃণমূল বলতেটা কি চাই যে কাহেনা কে চাতে হো? আসলে কাহিনা কে চাতে আমি একটু সাধারণভাবে বলে দিই, সরল করে বলে দিই, পয়সা যা তোলার তোলা হয়ে গেছে।
আইপ্যাক খেয়েছে কি অন্য কেউ খেয়েছে আমরা জানি না। এক হাতে পয়সা, দ্বিতীয় হাতেও পয়সা, চারি হাতে পয়সা। এবার যারা পয়সা দিয়েছে ঠিকই তো, তারা আবার পয়সাটা আবার বাজার থেকে তুলবে, লোকের থেকে তুলবে। এইটা একটা বিশেষ সাইকেল তৈরি করলো তৃণমূল। এবার বাঁচার পথ খুঁজছে, কারণ সাধারণ মানুষও বুঝে গেছে তৃণমূল মানেই চোর। সুভাষিস বাবু আসছে একটু তৌসিফ খানের উত্তর। এক্ষুনি তো উনি বললেন যে ভিকটিম তো তৃণমূলের নেতা বা যারা নেতা হতে চায়, তাহলে ও চোর কি করে হয়ে গেল? এক্ষুনি তো বলল যে পয়সা দিয়ে পথ পাচ্ছে না, ভিকটিম টাকা দিয়েছে, তাহলে চোর কি করে? নিজেকে কি কষ্ট, বুকে কি জ্বালা, ভিকটিম না। রাজ্যের বিরোধী দলনেতা, প্লিজ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের অন্যতম শক্তিশালী মুখ ফিরহাদ হাকিম কি বলছেন, ব্যাক টু ব্যাক শুনুন, তারপর আসুন। একদম ঠিক কথা বলেছে, ঠিক কথা বলেছে। আপনার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ জল জীবন মিশনের টাকা কাকদ্বীপের এক ঠিকাদার, কাকদ্বীপের একজন ঠিকাদার 11 কোটি টাকা দিয়েছে আইপ্যাকের অ্যাকাউন্টে 2021 সালে। SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কাকদ্বীপ ব্রাঞ্চ, আমার কাছে ডকুমেন্ট আছে। প্রতীক জৈন এগুলো করছে সব। 16র পর থেকে শুরু হয়েছে, 18র পর থেকে বিক্রি হয়েছে সব। প্রধান অঞ্চল সভাপতি সব হাইপার পিএ কালেক্টর এবং নেগোসিয়েশন সব জেলাতে কিছু এজেন্ট ছিল যারা যুবা তৃণমূলের হয়েছিল। আমাকে তাড়িয়ে 11 সালে যুবা তৃণমূল তৈরি হয়েছিল, তারাই কালেক্টর। এই জেলায় কুন্তল, শান্তনু, মানস এরা সব কালেক্টর ছিল। এরকম সব জেলায় 3জন 4জন করে নাম আছে। আমি আপনাকে আমাদের দলের ভেতরের কথা বাইরে বলবো না, বাইরে বলাটা উচিত না। যদি আমার কিছু থাকে সেটাকে আমাকে দলের মধ্যেই বলতে হবে। সুতরাং কে কি করেছে না করেছে এটা আমি আপনার সাথে আলোচনা করব না, আর এটা কে বলেছে তার ব্যাপারে কোনো জবাবও দেবো না। উনি তো এটাও বলছেন মন্ত্রী পদের জন্য নাকি টাকা দিতে হয়। মন্ত্রী চিফ মিনিস্টার সিলেক্ট করে, এখানে কোনো এগুলো আসলে কি হয় জানেন তো, এগুলো বলা উচিত না, দলের মধ্যেই এটা নিয়ে আলোচনা হওয়া উচিত, এগুলো বাইরে উচিতই না। দেখুন, সকাল থেকে বহু সাধারণ মানুষ আমাদের পিসিআর আমাদের নিউজ রুমে ফোন করে তারা প্রশ্ন সাজেস্ট করছেন। তারা বলছেন যে আপনাদের অতিথি যারা আসবেন তাদের আমাদের হয়ে জিজ্ঞাসা করবেন যে যদি এটা আইপ্যাকের ওপর চাপিয়ে দেওয়া যায় তৃণমূল কি দায়মুক্ত হতে পারবে? সুভাষিস বাবু, কোনোদিনই হতে পারবে না। টেট, সারদা, নারদা, চাকরির বাকি পরীক্ষা, আরজি কর, কোথায় আইপ্যাকের কে অভিযুক্ত? তাতে কোন পুলিশ অফিসার তা আইপ্যাকের এগেনস্টে চার্জশিট করেছে? করেনি তো। আজকের ডেটে দাঁড়িয়ে যখন কোথাও গিয়ে দেয়ালে পিঠ ঠেকাবার জায়গা নেই, তখন গিয়ে হঠাৎ করে আইপ্যাকের নাম উঠছে। আরে আমি বারবার বলছি, আগের উত্তরেও একই কথা বললাম। 2019-এর পরে তৃণমূল কংগ্রেসের যে জায়গা ছিল, 2021-এর পরে যে সাকসেসটা তারা পেয়েছে তার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে বলেছে আইপ্যাক রেসপন্সিবল। আজকের ডেটে দাঁড়িয়ে যখন 24-এ গিয়ে এই রেজাল্টটা বদলালো, 24-এ গিয়ে ভালো রেজাল্ট করলো, করার পরে তখন কি আইপ্যাককে হঠাৎ করে মনে হচ্ছে ইরেলেভেন্ট? আচ্ছা, এবার একটা মুদ্রা প্রশ্নে আসি। আইপ্যাক কারা? প্লিজ আসছি, একটা প্রশ্ন তুলে। আইপ্যাক কারা? আইপ্যাক কয়েকজন এমন লোক যারা স্ট্র্যাটেজি কষেন, তাদের মধ্যে বেশিরভাগই ইয়াং। আমরা যা দেখেছি তারা তো কোনো পরিচিত রাজনৈতিক মুখ নন এবং তারা পর্দার আড়ালে থাকেন, তাদেরকে মানুষ চেনে না। আক্রমণটা কি আইপ্যাককে, নাকি আক্রমণটা আরো বড় কোনো জায়গার দিকে অগ্রসর? দেখুন, আইপ্যাককে রিক্রুট কারা করেছিল? তৃণমূল কংগ্রেসই তো করেছিল, এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষতম নেতৃত্ব থেকে গ্রিন সিগন্যাল পাওয়া হয়েছিল বলে আইপ্যাক এসছে। নয়তো তো আইপ্যাক আসতে পারে না, নিজে থেকে তো আসেনি যে আমরা দেখবো করে নাচতে নাচতে তো আসেনি। আমার প্রশ্ন হচ্ছে, এখন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মদন মিত্র থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি যখন তৃণমূলের 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এইসব নিয়ে বক্তব্য রাখছেন, দেখুন তৃণমূল অভ্যন্তরীণ ব্যাপার, এটা তাদের নিজের, যে 2, 3, 4 নম্বরে কোন ছাগলকে তারা রাখবে তাদের ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে কোন 2 নম্বরের গ্রিন সিগন্যালে এসেছিল নাকি 1 নম্বরের গ্রিন সিগন্যালে এসেছিল, এই উত্তর তৃণমূলকেই দিতে হবে, এবং এই সম্পূর্ণ দায় তৃণমূলের। এই যে বিশেষ সাইকেলটা তারা তৈরি করেছে, যে পয়সা নিয়ে পদ, তাদের অভ্যন্তরীণ ভিকটিম তারা কোট অ্যান্ড কোট, কিন্তু পয়সাটা তো আলটিমেটলি উসুল করা হচ্ছে সাধারণ মানুষের পকেট থেকে দুর্নীতি করে। শুভজিৎ সরকার, আরেকটা কথা বলে দিই। দেখুন, ফিরহাদ হাকিম পরিষ্কার বলেছেন যে মন্ত্রিসভায় কে মুখ হবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন। সুতরাং ওই দরজা গলে কিন্তু টাকা দেওয়া কোনো নেতা মন্ত্রী হতে পারেননি, এটা ধরেই নেওয়া যায়। যদি ববি হাকিমের কথা সত্য হয়, তাহলে টাকাটা যিনি দিয়েছেন তার টাকাটা মার গেছে। তাহলে আমি যে কথাটা শুরুতেই বলেছিলাম, যে গান যিনি লিখছেন তিনিই সুর দিচ্ছেন, তিনিই গান গাইছেন,
তার মানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তার মানে আইপ্যাককে যিনি এনেছেন এখন তিনি আইপ্যাককে অন্যভাবে ঘুরিয়ে দোষ দিচ্ছেন। কারণ কি, আইপ্যাককে সব টার্গেট করা হচ্ছে। তো আইপ্যাককে ডিফেন্ড করা আমার এখানে কাজ নয়, বা আমরা যারা এখানে তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে এসেছি। কিন্তু আইপ্যাককে এনে আসলে তৃণমূল যে কোটি কোটি টাকার যে দুর্নীতি, এই দুর্নীতিকে ঢাকার চেষ্টা হবে নাকি? আমার 2 নম্বর খুব গুরুত্বপূর্ণ পার্টিয়ান প্রশ্ন একটা উঠে এলো যে তৃণমূলের নেতারা কাজ করছিল না, কর্মীরা কাজ করছিল না বলে নাকি আইপ্যাককে রিক্রুট করলো। তার মানে তৃণমূলের নেতা কর্মীরা বোধহয় টাকা পয়সা তুলতে, দুর্নীতি করতে ব্যস্ত ছিল এবং রাজনীতি করছিল না। তাই রাজনীতি করার জন্য আলাদা করে টিউটার নিয়ে আসা হলো, কান ধরে বোঝানোর চেষ্টা যে এইভাবে ক্যাম্পেইন করতে হবে। তৌসিফ খান, আচ্ছা তৌসিফ খান, একটা স্পেসিফিক প্রশ্ন। এরপর 2026 সালে আপনাকে মনে করিয়ে দিই, খুব রিসেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের নিয়ে একটা বৈঠক করেছিলেন, সেখানে বলেছিলেন ও সব প্যাক ছাড়ুন, ও সব জেলা থেকে তথ্য ভুল আসছে। আজ প্রায় একই সুর, আমি বলছি না ওটা শুনে মদনবাবু বলেছেন, কিন্তু সুরটা এক। মদনবাবুও বলছেন ওই হ্যাক প্যাক আমাদের দরকার নেই, কোথাও একটা খুব ট্রিভিয়াল করে দেওয়া হচ্ছে ব্যাপারটাকে। নিশ্চয়ই এটা গোয়িং ফরওয়ার্ড পার্টির স্ট্র্যাটেজি মমতা ব্যানার্জি ডিসাইড করবেন। আর উনি যখন মনে করছেন যে হ্যাঁ আইপ্যাকের দরকার নেই, তো নিশ্চয়ই মনে করছেন তাহলে আইপ্যাকের দরকার নেই, এটাই মানুষ জানতে চাইছে। আপনি দেখুন আইপ্যাকের জন্ম কবে হলো আর কে নিয়ে এসছে। এই যে বিজেপি প্রতিনিধি বলছেন তো আইপ্যাক আনটাচেবল, তো কেন নরেন্দ্র মোদী 2014 সালে এই আইপ্যাক নরেন্দ্র মোদীকে ক্ষমতায় নিয়ে এসেছে, সবাই জানে। ও কোনোদিন বিজেপির জন্য কাজ করে, কোনোদিন কংগ্রেসের সঙ্গে কাজ করে, কোনোদিন আপের সঙ্গে কাজ করে, ও তো সবার জন্য কাজ করে। আমি তো বলছি না যে আইপ্যাক তৃণমূলের, আপনি কার আছে আপনি বলে দিন। আমি তৃণমূল বিজেপির বিরুদ্ধে একটা কথা স্বীকার করতে বাধ্য হচ্ছি, এটা কিন্তু ভুল লাইনে খেলা, যে তৃণমূল ভোটে জিতেনি, ভোটে জিতে দিল আইপ্যাক, বা বিজেপি ভোটে জিতে দিল আইপ্যাক। তার মানে কি বিজেপি কর্মীদেরকে খাটো করা, তৃণমূল কর্মীদের খাটো করা? আসলে রাজনীতিটা ভুল দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বক্তব্য রেখেছেন তৃণমূল প্রতিনিধি, 3বার 3 রকম বক্তব্য রেখেছেন। এটা হচ্ছে তৃণমূলের স্ক্যান্ড। এবার আমি দর্শক বন্ধুদের উপর ছেড়ে দিলাম যে কোনটা ঠিক কোনটা ভুল। 3বার বলেছেন, 3বার 3 রকম বক্তব্য রেখেছেন, পরস্পর বিরোধী। আমি এটুকু বলে আই রেস্ট মাই কেস। আমি ছোট্ট প্রশ্ন করছি যে আইপ্যাককে নিয়ে এত প্রবলেম, আইপ্যাক ছাড়াও চলছিল না, এখন হঠাৎ করে আইপ্যাককে নিয়ে প্রবলেম সৃষ্টি হলো। আপনি আমাকে একটা কথা বলে দিন তো, মানে যুক্তি দিয়ে বোঝাবেন যে আইপ্যাক এমন কোন একটা করাপশনের সাথে আপনি প্রুফ করতে পারবেন যুক্ত আছে, আর কেন একটা পেশাদার কোম্পানির উপরে এত আঙুল তুলছেন? পলিটিক্যাল পার্টি আইপ্যাক যদি দুর্নীতি করে তাহলে তো রাজ্য প্রশাসন তৃণমূলের হাতে, তৃণমূল সরকারের হাতে। তৃণমূল সরকার কেন কিছু করছে না? এই উত্তর দিক। একটা স্পেসিফিক অ্যালিগেশন দিলে যে কোনো একটা ফ্রড এনভলভ আছে, তার এগেইনস্টে যে আইপ্যাক দুর্নীতি করছে, তাহলে রাজ্য সরকারের অধীনস্থ রাজ্য পুলিশ। আমাদের আলোচনার বিষয়বস্তু আইপ্যাক নয়, আমরা দেখুন আইপ্যাককে কেউ ভিজুয়ালাইজ করতে পারে না বায়বীয় পদার্থের মতোই। আমি বারবার বলছি, তৃণমূল দলটাকে লোকে দেখতে পায়, কে আইপ্যাকের প্রতিনিধি সাধারণ মানুষ দেখতে পায়। প্রশ্ন কিন্তু তৃণমূল নিয়ে। তৌসিফ খান, দেখুন যে যদি কেউ বলতে এখন মানে আপনাদের অ্যালিগেশন কি? অ্যালিগেশন হচ্ছে যে তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা কেউ নিয়ে লিডারকেও টাকা দেয়, তৃণমূল লিডার কাছ থেকে নিয়েছে, তাই তো ভিকটিম কে প্রশাসন করছে, নেতা কাছ থেকে টাকা নিয়েছে, তো তৃণমূলের লিডার তৃণমূলের অধীনস্থ প্রশাসন তাহলে আঙ্গুল চুষছে। বেশ, এটা হতে পারে। বেশ, এই বিতর্কের জল আরো কিছু দূর গড়াতে পারে বলেই মনে করা হচ্ছে। আপনাদের 4 জনকে অনেক ধন্যবাদ নিউজ রুমে আসার জন্য, আজকে TV9 বাংলায় আসার জন্য। মূল প্রশ্ন যেটা সাধারণ মানুষের মনে, যে মদনবাবু যা বলছেন তার কিন্তু একটা পাল্টা প্রশ্নও তোলা যায়। আইপ্যাক তো এসেছে 19-এর পর, তার আগে তৃণমূলের চেহারাটা বা অবয়বটা এই দুর্নীতি এইসব প্রসঙ্গে ঠিক কেমন ছিল? আর যদি তৃণমূল আজকে জেনেই ফেলেছে যে আইপ্যাক এইসব করছে, তাহলে আইপ্যাকের বিদায় ঘন্টা বাজিয়ে দিলেই হলো। সত্যি কি আবার তাই হবে? দেখতে থাকুন TV9 বাংলা।